বুঝলে বর্দি ভাই, পেখম না যে কোনো মতে এই কেসটা জিততে চায়, তাই সোশ্যাল মিডিয়াতে ওই মেয়েটাকে দিয়ে মিথ্যে মিথ্যে সব প্রমাণ সাজাচ্ছে। পৃথিবীতে যা কিছু ঘটছে সব পেখমের জন্য ঘটছে, এটা বলে দিলেই সব সমস্যা মিটে যাবে। মেজ বৌদি, আমার মনে হচ্ছে তুমি একদম ঠিক কথা বলছো, কিচ্ছু ভুল তুমি বলছো না। শ্রী, তুমি তমালিকা যাও, গিয়ে খাবারের ব্যবস্থা করো। কি যাও, তোমরা যাও, সবাই খেতে যাও। হ্যাঁ যাই। মা চল, খাবে চল, কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। হ্যাঁ বড় বৌদি শোনো, বলছি যে সকাল থেকে না ছোট্টি ভাইরা কিচ্ছু খায়নি, আর রাতেও মনে হয় না খাওয়াটা হবে। চারিদিকে মুষলধারে যে বৃষ্টি হচ্ছে, তাতে এখন তো অর্ডার করলেও ক্যান্সেল করে দেবে। বড় বৌমা। হ্যাঁ বাবা। বলছি আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি, ঘরে খাবারটা পাঠিয়ে দিও। বাবা আগে বললেন না কেন আপনার শরীরটা খারাপ লাগছে? কি হয়েছে বাবা? ডাক্তার ডাক্তার? না 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 না, ডাক্তার টাক্তার ডেকে কোনো ঝামেলা করার দরকার নেই। আমার এখানে আর বসতে ইচ্ছে করছে না, আমি ঘরে যাচ্ছি, খাবারটা পাঠিয়ে দাও। জামাইবাবু, হ্যাঁ ব্যাপারটা তো আমার সুবিধাজনক বলে মনে হইতেছি না। আমি ভিতরে একটা অন্য গন্ধ পাইতেছি। আপনি কি ভিতর কোনো ফোন দিয়ে আসতেছেন নাকি? আবির, অনেক তো রাত হলো, বৃষ্টি তো থামছেই না। এবার কখন থামবে, তুমি কখন বেরিয়ে খাবার নিয়ে আসবে, এই ভেবেই আমার টেনশন হচ্ছে। আজকে মনে হচ্ছে সত্যি পেটে গামছা বেঁধে ঘুমোতে হবে। এতদিন কথাটা শুনেছিলাম, আজকে ট্রাই করে দেখবো ভেজা গামছা পেটে বেঁধে রাখলে খিদে মরে কিনা। আরে তুমি চোখে জল মুছো, আরে কি শুরু করেছো? দেখো পেখম, আমি খিদে সহ্য করতে পারবো, কিন্তু তোমার চোখের জল কখনো সহ্য করতে পারবো না। আরে আমি এটুকু কথা কেউ কাঁদে নাকি? হ্যাঁ, এই চোখে জল মুছো প্লিজ। এই দেখো, তোমার মেয়েরা মাঝে মাঝে উপোস করো তো, ছিল হয়ে আজকে আমি একদিন করবো, কি আছে? আর তাছাড়া সায়েন্টিফিক্যালি ইটস প্রুভড যে ফাস্টিং ইজ গুড ফর হেলথ, তাই না? আমি নিজের জন্য ভাবছি না আবির, আসলে আমাদের একদিন না খেয়ে থাকার কথাটা আমি যতটা ভাবছি, তার থেকে আমার বেশি মনে হচ্ছে আমি তোমাকে জিনিসপত্রগুলো আনতে মানা না করলে আজ আমাদের এরকম অবস্থা হতো না। আমি সব সময় ভুলভাল সিদ্ধান্ত নিই। কে বলেছে ভুল? এই যে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে লড়াইটা লড়ছো, এটা ভুল। আর তাছাড়া তুমি জীবনে সব থেকে বড় আর ভালো সিদ্ধান্ত নিয়েছো আমাকে বিয়েটা করে। তাড়াতাড়ি এটা খেয়ে নে। তাহলে তুমি আমাদের জন্য খাবার নিয়ে উপরে এলে? আবির আর বুধুয়া না খেয়ে থাকবে আর আমি খেয়ে দিয়ে শান্তিতে ঘুমবো, এটা তারা ভাবলে কি করে? নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। আমি লোকের চোখ এড়িয়ে এসছি, কেউ জানবার আগে খেয়ে নে তাড়াতাড়ি। তুমি লুকিয়ে লুকিয়ে খাবার এনেছো মানে এটা তোমার খাবার, তুমি না খেয়ে থাকবে আর আমরা খেয়ে নেব, সেটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, বেগম তো ঠিকই বলেছে। দাদু, তুমি এভাবে লুকিয়ে নিজের খাবার আমাদের জন্য উপরে নিয়ে চলে এলে। কি মুশকিল, দুটো বাচ্চা ছেলে মেয়ে না খেয়ে থাকবে আর আমি একটা বুড়ো দামড়া সেটা খেয়ে নেবো? দাদু, তুমি এখন চিন্তা করো না। দেখো, আমি আর বেগম কিছু না কিছু ঠিক খেয়ে নেবো।
তুমি বসো তো, তুমি খেয়ে নাও, তুমি বসো বসো। আরে জেদ করিস না, বুড়ো মানুষ একবেলা না খেলে কিচ্ছু যায় আসে না, চুপচাপ করে খেয়ে নে। এরপর দেখবি ধুম করে কেউ একটা চলে এলো, একটা কেলেঙ্কারির কাণ্ড হবে। কেলেঙ্কারি তো যা হবার হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে কি কাণ্ড হচ্ছে দাদু? বাড়ির সবাইকে বলবো নাকি? না, লুকিয়ে মানে আমি তো কোনো কাণ্ড করিনি। আসলে আমি এখানে যে কেন এলাম আমি সেটাই মনে করতে পারছি না। এই দাদুকে এরকম ভয় দেখাতে আছে নাকি? হ্যাঁ, বেচারা দাদু কত কষ্ট করে এখানে এসেছে। বেচারা, দেখলে না কেমন সেকেন্ডের মধ্যে ভুলে যাওয়ার অভিনয়টা করলো আমার দাদু। কিছু ভয়টাই পাইনি। না আমি ভয় পাবো কেন? আমি ভয়টাই পাই না, কোনো শর্মাকে আমি ভয় পাই না। ঠাম্মিকে ডাকবো নাকি দাদু? না, তাকে আবার এখানে ডেকে বিব্রত করে কি লাভ? দরকার নেই। বেচারি ঘুমের ওষুধ টষুধ খেয়ে বোধহয় ঘুমোচ্ছে। এই কতদিন পর বাড়ির মানুষগুলোকে এভাবে আমি প্রাণ খুলে হাসতে দেখলাম। জানি না আবার কবে প্রতিদিন এই বাড়িটায় আমি এরকম হাসির আওয়াজ শুনতে পাবো। আস্তে 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 হাসির শব্দ যদি নিচে যায় না একবার, সবার কপালে খুব দুঃখ আছে কিন্তু। বেগম ধর তাড়াতাড়ি ধর, চুপি চুপি খাবারটা খেয়ে নিস। 1 মিনিট। বড় বৌদি, তোমরা সবাই আমাদেরকে নিয়ে এত ভাবছো, সেটা আমার ভালো লাগছে, আর সেটা আমি অসম্মান করতে চাই না, কিন্তু আমি ফেভারটাও চাইছি না। দেখো, লুকোচুপি করে কোনো কাজ করতে হলে সেটা একটা অপরাধ বোধ থাকে। হ্যাঁ, আমরা তো কোনো ভুল করিনি, কোনো অপরাধ করিনি, তাই না দাদু? ইনফ্যাক্ট তোমরা তখন অন্যায় করছো না, কিন্তু এটাই যখন জানাজানি হবে তখন সবাই তোমাদের উপর রাগারাগি করবে, সেটা আমি চাই না। বর্দি ভাই, আমরা সত্যিই চাই না আমাদের জন্য তোমাদের কোনো কথা শুনতে হোক। দূর বোকামে, একটু কথা যদি শুনতে হয় তাহলে শুনবো, একটু বকা খেতে হলে না হয় খাবো, কিন্তু তোরা এইভাবে আলাদা খাবি, আদৌ খাবি কি খাবি না? বর্দি ভাই, কটা দিনের তো ব্যাপার, আমাদের বিশ্বাস আমরা আবার সবাই মিলে একসাথে আগের মতো বসে আনন্দ করে খাবো। আর ততদিন যখন আমরা সিদ্ধান্তটা নিয়েছি, আমাদের তো অটল থাকতেই হবে না? দাদুও তো বলেছিলে বাড়ি সামলানোটাও জরুরি। মাকে অজান্তে আমরা অনেক কষ্ট দিয়ে ফেলছি, হাত চাই না, প্লিজ। ঠিক আছে, ওরা যখন চাইছে না, আর জোরাজোরি করে কোনো লাভ নেই। তবে বধুয়া, তোমরা একটা খুব কঠিন লড়াই লড়তে চলেছ। আমি মনে প্রাণে চাই যেটা সত্য তার জয় হোক, তবে কি যেন আমার খুব ভয় লাগছে, সেটা করতে গিয়ে দেরি না হয়ে যায়। জানো তো, একটা কাঁচের জিনিস যদি ভেঙে যায় না, সেটা জোড়া লাগানো যায়, কিন্তু ভাঙনের দাগটা থেকে যায়। পরিবার, ভালোবাসা, এর সম্পর্কগুলো খুব ঠুনকো, সহজে জোড়া লাগে না। আচ্ছা, এই সমস্ত কথা এখন থাক। শোন, তোরা যখন এইভাবে খাবি না, তখন কিছু একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? শোন, বাড়িতে পুরনো কিছু স্টোভ বা
ইন্ডাকশন কিছু একটা নিশ্চয়ই থাকবে। আমি উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আজকে রাতটা অন্তত পক্ষে চালে ডালে কিছু একটা করে খেয়ে নেব। এটা কিন্তু দারুণ আইডিয়া। এরপর ডেলিভারি খাবার হবে কি হবে না সেটা চিন্তা থাকবে না, উল্টে জমিয়ে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, তোমরা এই জোগাড় টোগাড় করে দাও, আমি যাই। হ্যাঁ, জানি না আর কতদিন আমার জন্য এইভাবে কষ্ট করতে হবে তোমায় আবির। যে ছেলের জন্য বাড়ির প্রত্যেকের মন কাঁদে, যাকে যত্ন করার এতগুলো মানুষ আছে, সে আজ শুধুমাত্র আমার জন্য একা হয়ে গেছে। তুমি যে আমায় দিয়েই চলেছ আবির, আমাকে ভালো রাখবে বলে নিজেকে নিঃশেষ করে দিচ্ছ, কিন্তু আমি যে কিচ্ছু দিতে পারছি না। তুমি আমার কাছে যে ভালোবাসা ডিজার্ভ করো সেটাও দিতে পারছি না। নিজেকে যে অপরাধী মনে হচ্ছে আবির। আমিও খবর দেখছি, এই যে এই বাড়িতে থাকে। কি কাণ্ড, মেয়েটা লাজ লজ্জা বলে কিছু নেই। আপনারা আমাদের নিয়ে কথা বলছিলেন না? আপনাদের মতো মানুষেরা আপনারা বুঝতে চান না বলেই মেয়েরা প্রতিবাদ করতে পারে না। আর কত লোকের সঙ্গে তুমি লড়াই করবে আবির আমার জন্য? কার কার মুখ বন্ধ করবে? তোমার জন্য দরকার হলে সব পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারি আমি।